এখানে ওয়ার্ক সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছি। তো আমি আমার অভিজ্ঞতা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এখানে ভর্তি হওয়ার আগে আমি চিন্তা করেছিলাম যে 6,000 টাকার একটা কোর্স করে নিই। 6,000 টাকার একটা কোর্স করলে হয় না, আমি ফর্মুলা পাচ্ছি, ডিটারজেন্ট বানিয়ে ফেলতেছি, আমি ক্লিনিংয়ে আছি, ডিটারজেন্ট বানায় ফেলতেছি, কিন্তু এত টাকা নষ্ট করার। আমি কিন্তু প্রথমে ইনডিসিশন নিয়েছিলাম বা 2-3 মাস আমি এগুলো একটু পিছিয়েও নিয়েছি। তারপরে আমি যাই হোক আল্লাহ চেয়েছে হয়তো তোমার সাথে আমার কথা হয় বলেছে, ওনার কাছে আমি নিজে মোবাইল দিব। তো সেখানে আমি ওনার এখানে আমি বললাম যে স্যার আমি এটা ভর্তি হতে চাই, কারণ আমার মনে হচ্ছে যে কোথাও যেন একটা আমার শিক্ষা অপূর্ণতা রয়ে গেছে। আমি এখানে যখন ভর্তি হলাম, বিশ্বাস করেন আমি 2-3টা ক্লাস করার পরে আমি বুঝছি যে আসলে টাকাটা কিছু না, শিক্ষাটাই বড়। আমি আপনাদের উদাহরণ হিসেবে 2টা কথা বলি, যেমন পিএইচ কিন্তু কখনো আমি জানি না শর্ট কোর্সে কেউ কোনো ক্লাসে পিএইচ সম্পর্কে বুঝাই কিনা, কিন্তু আমাদের এখানে স্যাররা যেভাবে শেখায়, একেবারে শিশু, একটা 2 বছরের শিশু যেভাবে আস্তে আস্তে বেড়ে ওঠে, ধীরে ধীরে মগজে এটা সেটা হয়, ঠিক ওইভাবে শেখায়। যতক্ষণ পর্যন্ত মনে এটা সেটা না হলো, ব্রেনে সেটা হলো, তখন ওরা আমাদেরকে ছাড়ে না। সত্যি কথা বলি, আমাদেরকে ছাড়বে না ওরা, এরকম শিখেই ছাড়বে। তো যে পিএইচের বিষয়টা, সেটা হচ্ছে পিএইচ এমন একটা জিনিস যেটা আমি অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার পিএইচ একটু ভুল হলে আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, এটা কিন্তু সাধারণ মানুষ জানে না। আবার এই পিএইচ এর ফলে কিন্তু একটা প্রোডাক্ট কম বেশি হলেও একটা ব্যালেন্সিং করে, হ্যাঁ, কন্ট্রোল করে। তো এই যে আমরা যে নিজেরা যদি এখানে শিখি, যে আরও অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে যে আমার চাইলে যে কোনো ফর্মুলা দিতে শুরু করতে পারি। আমি যত দিন তাদের কথা আমি নিজে করে নিজে একটা আমি কিন্তু সাইন করতে হবে না, আমি মাস্টার, আমি এমবিএও এই কোর্সে কমপ্লিট করতে পারি না, যাই হোক চাকরির জন্য করতে পারি নাই। তো আমি কেমিস্ট্রি নিয়ে আমি পড়াশোনা করবো, বা এই কেমিস্ট্রিটা আমি কি করবো, এটা ওরা এত ইজিভাবে শিখিয়েছে যে মনে হয় এটা ওই আমাদের ক্লাসে পড়াশোনা হবে, এবং খুব এনজয় করে আমরা পড়াশোনা করতেছি এখানে। তো আমি এখানে আপনারা এই শিক্ষা নিলে দেখবেন যে কতগুলো আইটেম আপনাদেরকে দেওয়া হচ্ছে, অনেক কয়েকটা আইটেম, ক্লিনিং আইটেম, যে কসমেটিক্স আইটেম, তারপরে এডিএসিক যাই শিখাচ্ছে সেটা আসলেই প্রশংসা করে, মানে কি বলবো, ছোট করতে চাই না, এতটা ভালো শিখায় না। আমি বলবো যদি আপনাদের ইচ্ছা থাকে যে আপনারা উদ্যোগী হওয়ার পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হবেন, যে আপনাদেরকে কেউ ঠকাবে না। আমি একজন, আমার উদাহরণ থেকে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে শুনেছি, এক মহিলা আপনার ডিটারজেন্ট পাউডার তৈরি করছিল, কেমিস্ট্রি করছে, তাকে ভুল ফর্মুলেশন দিয়ে তার বিজনেসটাই লস হয়ে গেছে। সেটা আকোষ করে হোক বা সজ্জিত করে হোক, এটা আমার জানা একটা বিষয়। তো এখানে আমাদের যতটুকু বিজনেস করবো তার থেকে বেশি আমাদের জানা দরকার। জানা থেকে বিজনেসের রাস্তা খুলে যাবে। আমার যদি জ্ঞান না থাকে আমি বিজনেস করতে পারবো না, বিজনেসের রাস্তা করবো না। আমার একটা বিজনেসের রাস্তা বন্ধ করে আরেকটা আমি বের করে নিতে পারবো। এইটুকুই আর কি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালোভাবে শিখতে পারি এবং ভালোভাবে ইয়ে করতে পারি, বিজনেসটা সফল হতে পারি। শিক্ষা এইটুকু না, পাশাপাশি সফল হওয়া। আর স্যাররা যে আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি কোনো সমস্যা করে বা সর্বদিক থেকে ওনারা আমাদের যে সহযোগিতা আশ্বাস দিয়েছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এটা আমরা মনে করি যে একটা পরিবারের মধ্যেই আছে, তা না, আমাদের ভবিষ্যৎটা কি হবে সেটাও ওনারা কিন্তু অনেকটা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তা আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকবো, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা নিয়ে যাবেন, কারণ আমি যেগুলি শিখছি সেটা আমি বলি। ডিশ ওয়াশ, লিকুইড, বার, গ্লাস ক্লিনার, এটা আমার ক্লিনিং আইটেমে, হ্যাঁ, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, তারপর হচ্ছে হার্ড সারফেস, অ্যান্টিব্যাকটেরিয়াল, সলিড ক্লিনার। সমস্যা হচ্ছে ব্লিচ, লন্ড্রি ডিটারজেন্ট পাউডার, লিকুইড লন্ড্রি ডিটারজেন্টের 2টা পার্ট, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে পাউডার, ফ্যাব্রিক সফটনার, তারপরে স্টেন রিমুভার, তারপরে হচ্ছে হেভি ডিউটি ডিগ্রেজার, যেটা হচ্ছে দাগ টাগ লিখে দেওয়া, এরকম কালো দাগ হয়, এগুলি কিভাবে উঠায়, এভরিথিং। তারপরে কার মেশিন কিভাবে পরিষ্কার করে, তারপরে হচ্ছে মেডিকেল ফুড, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, তারপরে বডি ওয়াশ, সাবান, শ্যাম্পু, এই জাতীয় জিনিসগুলো আমি শিখতেছি। তো এখন কতগুলো আইটেম আমি শিখতেছি, কতগুলো আইটেম আমরা এই আইটেমগুলো শিখতে যে আমি যে শিক্ষা পড়াশোনাটা করতেছি, এটা কিন্তু আমার কসমেটিক্সে কাজে লাগতেছে, এটা আমার ফুডে কাজে লাগতেছে, আমার এডহেসিভে কাজে লাগতেছে। আমি দেখতেছি কিছু ফর্মুলা আমাদের কমন, সারা আমাদের কিন্তু 2টা ক্লাস করে কমন ক্লাস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রুপের ক্লাস। গ্রুপের ক্লাসটা আলাদা থেকে কমন ক্লাস থাকে 2টা।
কাজটা করতে পারে এরকম বিষয়টা। তো যাই হোক, ধন্যবাদ। আমাকে স্যারদেরকেও ধন্যবাদ দিচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরো আছেন এখানে কি বিসি ম্যাডাম আছেন? আপনিও শেষ করেন। তো বিসি ম্যাডাম আসেন। বিসি ম্যাডাম পরিচয় দিয়ে ওনার এস্টাবলিশ কোম্পানি, ওনার কসমেটিক কোম্পানি, আমাদের কসমেটিক স্টুডেন্ট, ওনার ভালো বিজনেস করে সারা বাংলাদেশে বিদেশে অনেক। তো আপনার পরিচয় দিয়ে আপনার ব্র্যান্ড দিয়ে আপনি সব কিছু আলোচনা করতে পারেন। ধন্যবাদ। আমি অলরেডি বিজনেস করতেছি। আমার কসমেটিক্সের আমার ব্র্যান্ডের নাম এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে আমার কামরাঙ্গীরচর। আমরা মোটামুটি সারা বাংলাদেশে ডিলার দিচ্ছি। আমাদের ভালো, বেশ ভালো অ্যামাউন্টের ডিলার আছে। মোটামুটি ঢাকাটা আমরা মোটামুটি কাভার করছি। ঢাকার বাইরে সিরাজগঞ্জ, আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আমরা সারা বাংলাদেশে আমরা এটা প্ল্যান আছে যে আমরা মুভ করবো সারা বাংলাদেশে, আমরা ডিলার সেট আপ করবো। তো আমি আমার কসমেটিক্স বিজনেসের বয়স 20 বছর পাস। তো আমি নর্মালি যেটা করছিলাম, ছোট ছোট কিছু শর্ট কোর্স করছিলাম, মানে ছোট ছোট কিছু কোর্স যেটা দেশের বাইরে থেকে এবং দেশের থেকে করছিলাম। তো ওর উপরে বেস করে কিন্তু আমি আজকে এই জিনিসটা আছি। তো এখান থেকে আমি ফেয়ারনেস স্কিমের উপরে একদিনের একটা কোর্স করছিলাম। তো ওইটা করে আমার কাছে মনে হলো যে আমি যে এতদিন যত কোর্স করছি, ওই কোর্সগুলো থেকে আমি যেটা শিখছি, আমি একদিনের কোর্সে ওই একটা প্রোডাক্টের উপর আরো ভালো শিখছি। কারণ কি, এখানে আপনাকে শুধু কেমিক্যালের নাম বলতেছে বা কোনটার সাথে কোনটা মিশাচ্ছে এটা বলতেছে না, এখানে ডিটেলস ফর্মুলেশনটা আপনি যাতে চেঞ্জ করে ওগুলো দেখা যাচ্ছে যে ফর্মুলাটা আপনার এখানে দিচ্ছে, আপনি কিন্তু চাইলেই ফর্মুলাটা চেঞ্জ করে আপনার মতো করে নিতে পারতেছেন, কারণ আপনি জানেন যে কোনটা দিলে কি হবে। আর এখন ওইটাই আমি একদিনের কোর্স করে আমি ওই দিনই আমার আমাদের 6 মাসের যে কোর্সটা ওই দিনই আমি এখানে তো আপনাদের যদি কেউ করতে চান, আমার মনে হয় যে যারা লং টাইম বিজনেস করতে চাচ্ছেন, যারা প্রোডাকশনের সাথে জড়িত আছেন, তাদের যে 6 মাসের কোর্সটা আছে এটা কমপ্লিট করেই মানে আসা উচিত। এটা করলে যেটা হবে, আপনারা শুধু ফর্মুলা জানবেন না, আপনারা প্রোডাক্টের ডিটেলস জানবেন। যে সাপোজ একটা প্রোডাক্ট আপনারা তৈরি করতেছেন, ওটাকে একটু ভিডিও আপনি দেখছেন, সাপোজ আপনার ফর্মুলাটা আপনি চুরি হয়ে গেছে, হইতে পারে আপনার যারা ফ্যাক্টরিতে কাজ করবেন এরকম করতেই পারে, আপনি ওইটাকে আরেকটু আপডেট করে দেবেন। হ্যাঁ, এটা করতে পারবেন যদি আপনি লং টার্ম যে কোর্সগুলো আছে এগুলো করেন। তো এখানে করতে পারেন। আমার খুব ভালো লাগতেছে, স্টিল আমি বেশ কিছু কোর্স করছি, যদিও আমি 1 মাস পরে জয়েন করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে কোর্সটা আমার আরো অনেক আগে করার দরকার ছিল, মানে আরো 2 বছর আগে যদি করে আসতাম তাহলে আমার মনে হয় যে আরো ভালো করতে পারতাম। ধন্যবাদ। এবার আমাদের আরো স্টুডেন্ট আছেন দুজন। একরামও আমাদের হচ্ছে 6 মাসের কোর্সের স্টুডেন্ট, এবং আজকে তাদের ক্লাস ছিল, আজকে অনুষ্ঠানের কারণে কিন্তু ওনাদের ক্লাস হলো না। হ্যাঁ, তো আপনি কিছু বলেন। সকালবেলাও আমি আপনাদের কিছু কথা বলেছিলাম। তো আমাদের ম্যাডাম প্লাস শিবুলি আপা আপনাদেরকে অনেক কিছু বলেছে। তারপরেও আমি আপনাদের কিছু বলতে চাই যে 6 মাসের লং কোর্সটা কেন দরকার। আমি স্টুডেন্ট, আমি পরে বলছি। প্রথম বলতে চাচ্ছি যে আপনারা যদি লং টাইম বা ভালো কিছু করতে চান, তাহলে এই কোর্সটা করা দরকার। এই কোর্সের মাধ্যমে বং সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অনেক কিছু শেখার আছে। আপনার জন্য করতে হলে কীভাবে একটা প্রতিষ্ঠান চালাবেন, ওই প্রতিষ্ঠানের
কেমিক্যালের বিষয়, কাঁচামালের বিষয়, একটা ফ্যাক্টরি করতে গেলে ওইখানে কাগজপত্রের বিষয়, তারপরে ওইখানে মার্কেটিংয়ের বিষয়, মেশিনারির বিষয়, অনেক কিছু বিষয় জড়িত থাকে। সেই বিষয়গুলি যদি আপনারা এই মানে লং কোর্স না করেন তাহলে আসলে এটা বোঝাটা খুব কঠিন। আর আপনারা এখান থেকে যদি লং কোর্সটা করেন তাহলে আপনাদেরকে মোটামুটি একটা ভালো একটা ধারণা, ভালো একটা জ্ঞান এখান থেকে নিতে পারবেন। তা আমি আশা করব সবাই এই কোর্সটা করবেন। আর এখানে অনেকগুলি কোর্স আছে যেগুলির মধ্যে ওই কসমেটিক, ফুড, তারপরে ওই ভেটেরিনারি, হ্যাঁ, এডিসি, কয়েকটা কোর্স আছে আপনাদের লেখা দেখেন। হয়তো আপনাদের মধ্যে এখানে এডিসি বিষয়টা আমাদের কাছে নতুন লাগতে পারে। কি এডিসি মানে হচ্ছে আঠা, ঠিক আছে? এটা হচ্ছে মানে ইন্ডাস্ট্রিয়াল একটা কেমিক্যাল, যে এটা আসলে কিন্তু অনেক বড় একটা জগৎ। আপনারা হয়তো অনেকে যে মানে ফুড, তারপরে ক্লিনিং হয়তো ধারণা আছে। এটা আসলে অনেক বড় একটা জগৎ। এটা এমন কোনো কিছুর মধ্যে নাই আমাদের, এটা কিন্তু অনেক বড় একটা ভবিষ্যৎ লাগে না। যেমন ধরেন আপনার পরনের জামা কাপড় আছে, প্রিন্টিংয়ের যে কাপড় আছে, ওইখানে কিন্তু আপনার কিন্তু ঘাম লাগে কাপড়ের মধ্যে, এটা কিন্তু অ্যাডিসিভ থেকে হয়। কাগজ তৈরি করতে কিন্তু অ্যাডিসিভ লাগে, গাম লাগে, হ্যাঁ, প্যাকেজিংয়ে লাগে, মানে আপনি যে পায়ের জুতো করা আছে জুতার মধ্যে গাম লাগে, ঠিক আছে? ওই যে ওয়াল আছে যেখানে রং করে প্লাস্টার পেন্টিংয়ে, ওইখানে গাম লাগে। তারপরে ফার্নিচার, ঠিক আছে, ওইখানে গাম লাগে। তারপরে আপনি গাড়িতে যাবেন, তারপরে মোবাইলে বলেন, ফ্রিজ বলেন, যত যা কিছু আছে গাম এখানে বিশাল বড় একটা জগৎ। এখন আপনারা এখানে অনেকগুলি সাইড আছে, আপনারা হয়তো বা যোগাযোগ করে আপনারা এই লং কোর্সটা করেন। আশা করি এখানে ভালো কিছু করতে পারবেন। আর আমাদের শিউলি ম্যাডাম যে কথাটা বলছে, বব সাইন্সের যে স্যাররা আছেন, আমাদের কিন্তু খুব মানে যত্ন সহকারে এখানে শিক্ষা দেয়। আপনারা লং কোর্স করলে ইনশাআল্লাহ আশা করি আপনারাও সেই মানে এটা পাবেন। সকলের প্রতি আমি আশা করব আপনারা যদিও কষ্ট হয় তো লং কোর্সটা করেন, লং কোর্সটা করে মৌসুম সকলের দিকে আমার দোয়া রইল যাতে এই লং কোর্সটা করে ভালো একটা উদ্যোক্তা হতে পারি। আপনারা জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আমাদের প্রোগ্রাম শেষের পথে আমরা আরেকজন আমাদের স্টুডেন্ট আছেন এনামুল ভাই। তো এনামুল সাহেব আমাদের মানে উনি আছেন যে ফুডের স্টুডেন্ট, ফুড প্রোডাক্টস নিয়ে কাজ করতেছেন। তো ওনার বক্তব্য শেষ করেই আমরা শেষ করে দেবো আরেকটু। আসসালামু আলাইকুম। প্রোগ্রাম চলতেছে। বুঝার জন্য হ্যাঁ এই জায়গায় এটা যদি আমরা করি তাহলে আরো ভালো করে শিখতে পারবো। আরো কারণ একটা পানির জন্য অনেক সময় এই প্রোডাকশন নষ্ট হয়ে যায়, পিএইচের কারণে প্রোডাকশন নষ্ট হয়ে যায়। কতটুকুর মধ্যে কতটুকু পানি দেবো বা কতটুকুর মধ্যে কী করবো, হ্যাঁ, এই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই জিনিসটা প্রোডাকশনটা ভালোভাবে করতে পারবো। যাই হোক, আমি যখন আসছিলাম তখন ওইভাবে ইয়ে করতে পারিনি যে আসলে পারবো কিনা। যখন এই জায়গার মধ্যে ভর্তি হলাম তখন আস্তে আস্তে আমার এটা মনোবলটা বাড়তে থাকে, হ্যাঁ আমি পারবো। আর আমাদের গাছের স্যার আছে, ওনারাও যথেষ্ট হেল্প দিতে, যে কোনো বিষয়ে জানতে চাই না কেন ওনারা আমার সাথে সাথে সুতরাং আপনারা যদি ওই 6 মাসের এটা নিতে পারেন আমরা এটা সবচেয়ে ভালো হবে। আর আমার জন্য দোয়া করবেন ভালো।
শুভেচ্ছা অভিনন্দন। আরো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো যখন আরো ভালোভাবে উদ্যোক্তা মানে ভালো মানের প্রোডাক্ট কোয়ালিটি বাজারে ছাড়তে পারবেন। তো আমি দোয়া করি এবং দোয়া থাকলো আপনাদের সফলতা কামনা করে আমি আজকে এখানেই আমরা অনুষ্ঠান শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।